আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখতেই পারছেন এখানে কিছু মাটি গুঁড়ো করে নেওয়া হচ্ছে একটা লাঠির সাহায্যে। আর এই মাটি দিয়ে কি করব ভিডিওর শেষ পর্যন্ত দেখলে পারেই বুঝতে পারবে এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সাধারণত বাংলাদেশ কিন্তু কৃষিভিত্তিক দেশ, সেজন্য বাংলাদেশের কৃষির উপর নির্ভরশীল। আমিও চেষ্টা করছি যে এখানে এই মাটি দিয়ে কোনো কাজে লাগার। আর আমাদের একটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গায় আমি লাউয়ের চারা আর কুমড়োর চারা লাগানোর জন্য এই মাটিটা ব্যবস্থা করছি। এখানে কিন্তু মাটি সম্পূর্ণ যে গুঁড়া হওয়া তা হয় নাই, সেজন্য আমি একটু পুষিয়ে নিচ্ছি। যেগুলো গুঁড়া সেগুলোই দরকার, আর মাটির ভিতর থেকে অনেকগুলো পোকা বের হচ্ছে। এগুলো মাটি প্রধানত আমরা সংগ্রহ করেছিলাম একটা গোবরের যে ফাউস আছে সেই জায়গায় থেকে, সেই গোবরের ফাউস আর হালকা একটু মাটি। আর এটা পলির ভিতর তোলার সময় তো দেখতেই পাচ্ছেন আমরা লোহা দিয়ে কিভাবে নিচে ফুটা করে নিচ্ছি প্যাকেটটা, যেন ওখান দিয়ে বাতাস বা পানি বেশি হলে সেখান দিয়ে বের হয়ে আসে। আর সেই জন্যই সেই সুন্দরভাবে আমরা এই কাজটা করছি। আর লাউ এবং আমরা কুমড়োর চারা দেব। মাশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন এগুলো অনেক ভালো হয়। আর আমাদের কলার বাগানটা কিন্তু অনেক ভালো হয়েছিল, কিন্তু সেরকমভাবে পরিচর্যা না নেওয়ার জন্য অনেক অপরিষ্কার আছে এবং খুব একটা যে ভালো এখন আছে তা আর বলার মতো না। তো অনেক দিন ধরে এদিকে আসা হয় না, পরে দেখি আজকে এই জায়গায় এসে দুইটা কান বের হয়েছে কলার, এবং কলাগুলো কিন্তু খুব যে বড় তাও না। তো যেটাই হোক, এখানেই আমি চারাটা দেবো, যেখানে এখানে ছায়াও আছে এবং হালকা রোদও আছে, সেই জন্য এই জায়গায় চারাটা দেবো এবং এই জায়গায় রাখবো। এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে মাশাল্লাহ যদি এখান থেকে হয় চারা, আমি সেরকম জানি না হবে কি না হবে, কারণ আমি প্রথমবার, এর আগে ওরকমভাবে আমি দিই নাই চারা। তো কীরকমভাবে দিতে হয় বা কোনো কিছু যদি ভুল হয় ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, সেরকমভাবে চেষ্টা করব। তো আমি আশাবাদী যে এখান থেকে গাছ বের হবে চারা থেকে। তো মিষ্টি কুমড়া আর লাউটা কিন্তু আমরা দিলাম, আর আমরা অন্য জায়গায় এখান থেকে আবার জাংলা দেব আমাদের ঘাসের বইয়ে উপরে। আর আমি আশাবাদী যে অনেক ভালো হবে এবং অনেক সুন্দর হবে, এবং পরিচর্যা করলে অবশ্যই এখান থেকে আমি কিছু প্রফিট পাবো ইনশাল্লাহ। আর পরিশ্রম কখনো বৃথা যায় না, সেটা আমি অবশ্যই জানি। আর আমাদের জন্য সকলে দোয়া করবেন যেন এটা আমরা সঠিকভাবে করতে পারি। আর অবশ্যই সবসময়ের জন্য কৃষির সাথে থাকার চেষ্টা করি এবং কৃষিকে ভালোবাসি বলেই। আর বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন সব কিছুই যা আমি প্রতিনিয়ত করি, সেটাই অল্প ছোট আকারে আপনাদের মাঝে তুলে ধরি। আর নিজে নিজেই চেষ্টা করি যে একটা উদ্যোক্তা হওয়ার। আর প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি এবং অনেক কাজের ফাঁকে দিতে পারি না, কিন্তু আমরা যা করি বা যে কাজটা আমরা প্রতিনিয়ত করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।